নমস্কার বন্ধুরা, প্রথমেই সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা 2024 সালের গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষায় বসতে চান তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি নিয়ে চলে এলাম। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবেন, একেবারে স্কিপ না করে। এই ভিডিওতে আমি আলোচনা করব মোট কতগুলি পদ রয়েছে এবং প্রত্যেকটি পদের শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, স্যালারি এবং কোন কোন বিষয়ের ওপর আপনাদের লিখিত পরীক্ষা হবে সেই সমস্ত বিষয়ে। চলুন জেনে নেওয়া যাক। আপনারা জানেন আপনাদের রেজিস্ট্রেশন চলছে, এখনও কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। আপনারা যদি ওয়েবসাইটে যান, অর্থাৎ এই যে ওয়েবসাইটটি আমি স্ক্রিনে তুলে ধরলাম, পঞ্চায়েত রিক্রুটমেন্ট, সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন যে এখনও কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি শুরু হয়নি। কি বলেছে? বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হতে একটু দেরি আছে। আচ্ছা, আপনাদের বলেছিলাম মোট পদ সংখ্যা 19। এবার চলুন দেখে নেই প্রত্যেকটি পদের শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, কি বিষয়ে পরীক্ষা হবে এবং স্যালারি কত ইত্যাদি বিস্তারিত তথ্য। প্রথম পদটির নাম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অব গ্রাম পঞ্চায়েত। এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি বলা রয়েছে। প্রথমত, ভারতের সংবিধানের দ্বিতীয় অংশে সংজ্ঞায়িত ভারতের নাগরিক হতে হবে আপনাকে। দ্বিতীয়ত, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে। তৃতীয়ত, রাজ্য সরকার বা রাজ্য কাউন্সিল বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ কারিগরি শিক্ষার প্রযুক্তিগত শিক্ষা আপনার থাকতে হবে। আরও কিছু যোগ্যতা চাওয়া হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অর ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক অর রুরাল ডেভেলপমেন্ট ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে আপনাকে সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্টের ওপরে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকতে হবে। বিতে বলা আছে এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক অর রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্টের উপরে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে বয়সের সময়সীমা। এই বছরের অর্থাৎ চলতি বছরের 1 জানুয়ারির হিসেবে বয়সটি গোনা হবে বা বয়স হিসেব করা হবে। ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য বয়সের সময়সীমা 18 থেকে 40 বছর, ওবিসি এর জন্য 18 থেকে 43 বছর, ওবিসি বি এর জন্য 18 থেকে 43 বছর, এসসি ও এসটিদের জন্য 18 থেকে 45 বছর, আনরিজার্ভদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর। স্কেল অফ পে লেভেল 9 অনুযায়ী পে 28,900 থেকে 74,500 পর্যন্ত। এই পদের ক্ষেত্রে আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা হবে ওএমআর বেসড এমসিকিউ প্যাটার্নে। ইংরেজিতে 25, বাংলাতে 25, অ্যারিথমেটিকে 25, জিকেতে থাকবে 10 নম্বর এবং জিকে থাকবে আপনাদের রুরাল লাইফ ও রুরাল ডেভেলপমেন্ট সম্পর্কিত ইন্টারভিউ হবে 15 নম্বরে। এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী। এক্ষেত্রে আপনাদের যে যোগ্যতা প্রয়োজন, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং মাধ্যমিক বা 8 পাস করে থাকতে হবে এবং বয়স আগেরটার মতনই একই রকম। স্কেল অফ পে লেভেল 1 অনুযায়ী 17,000 থেকে 43,600। এমসিকিউ প্যাটার্নে ওএমআর বেসড এক্সাম হবে। অষ্টম শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী ইংরেজিতে থাকবে 10, বাংলায় থাকবে 13, পাটিগণিতে থাকবে 10 এবং জিকেতে থাকবে 10 আর ইন্টারভিউ হবে 15তে। এর পরের পদ হলো জিপির নির্মাণ সহায়ক। সেক্ষেত্রে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। বয়স একইভাবে আগেরটার মতোই এবং বেতন বা স্কেল অফ পে লেভেল 9 অনুযায়ী 28,900 থেকে 74,500। এমসিকিউ প্যাটার্নে এক্সাম হবে। ইঞ্জিনিয়ারিং বা সিভিলে 65 মার্কস থাকবে এবং ইংলিশে থাকবে 13, জিকেতে থাকবে 7 নম্বর, ইন্টারভিউ 15। এর পরের যে পদ তা হলো জিপির সহায়ক। এক্ষেত্রে যোগ্যতা হিসেবে ভারতীয় নাগরিক হতে হবে। রাজ্য সরকারের অধীনস্থ স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে অবশ্যই মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
এবং সর্বমোট প্রাপ্ত নম্বরের হিসেবে 50% বা 50% নম্বর পেতে হবে। বয়স একই রকম আগেরটার মতোই। স্কেল অফ পে লেভেল 5 অনুযায়ী 21,000 থেকে 54,000 অবধি এবং সিলেবাস এমসিকিউ প্যাটার্নে হবে। ইংরেজিতে থাকবে 25, বাংলায় 25, অ্যারিথমেটিকে 25, জিকেতে 10। জিকে হবে রুরাল ডেভেলপমেন্ট এবং রুরাল লাইফের ওপরে। ইন্টারভিউয়ে 15 নম্বর। পরের পদটি হল সেক্রেটারি অব জিপি। যোগ্যতা ভারতীয় নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত কোনো বোর্ড বা কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে আনুষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। স্কেল অফ পে লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে 58,500। সিলেবাস এমসিকিউ প্যাটার্নে এক্সাম হবে। ইংলিশে থাকবে 25, বাংলাতে 25, অ্যারিথমেটিকে 25, জিকেতে থাকবে 10 নম্বর। একইভাবে রুরাল লাইফ ও রুরাল ডেভেলপমেন্ট উপরে প্রশ্ন হবে। এছাড়া ইন্টারভিউয়ে থাকবে 15 নম্বর। পরবর্তী পদ অ্যাকাউন্টেন্টস ক্লার্ক অফ পিএস। যোগ্যতা ভারতীয় নাগরিক হতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষা পাশ করে থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যা অবশ্যই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হবে এবং বয়স একইভাবে আগেরটার মতোই এবং সিলেবাস থাকবে এমসিকিউ প্যাটার্ন। ইংলিশে থাকবে 20, বাংলায় 20, অ্যারিথমেটিকে 20 এবং জিকেতে 20 মার্ক। বাংলা, ইংরেজি এবং অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে। ইন্টারভিউ থাকবে 15 নম্বর। পরবর্তী পদ ব্লক ইনফরমেটিক্স অফিসার্স অফ পিএস। এক্ষেত্রে অবশ্যই যোগ্যতায় প্রথমেই ভারতীয় নাগরিক হতে হবে। এরপর এ লেভেল সার্টিফিকেট কোর্স অফ ডিওএসিসি-তে কম্পিউটার অ্যাপ্লিকেশন অফ ব্যাচেলার্স বা কম্পিউটার সায়েন্স অফ ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে। বয়সের সময়সীমা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের মতোই। স্কেল অফ পে লেভেল 10 অনুযায়ী 32,100 থেকে 82,900। সিলেবাস এমসিকিউ প্যাটার্নে এক্সাম হবে। এইচএসের পাঠ্যসূচি অনুযায়ী বাংলা এবং ইংরেজিতে 10 নম্বর করে থাকবে এবং পাটিগণিতে থাকবে 10 নম্বর, সেটা হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং জিকেতে থাকবে 10 নম্বর, যা হবে রুরাল ডেভেলপমেন্ট এবং রুরাল লাইফের উপর ভিত্তি করে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে থাকবে 45 নম্বর। এই 45 নম্বরের মধ্যে 25 নম্বর থাকবে থিওরিটিক্যাল এক্সামিনেশনে, যা হবে বিসিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং 20 নম্বর থাকবে প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বর। পরের পদটি হল ক্লার্ক কাম টাইপিস্ট অফ পিএস। এক্ষেত্রে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়, বোর্ড বা কাউন্সিল থেকে মাধ্যমিক অথবা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে। টাইপিং জানতে হবে। প্রতি মিনিটে ইংরেজির ক্ষেত্রে 30টা শব্দ এবং বাংলার ক্ষেত্রে 20টা শব্দ টাইপ করার মতো যোগ্যতা বা সক্ষমতা থাকতে হবে। বয়সের সময়সীমা আগের মতোই এবং স্কেল অফ পে লেভেল 10 অনুযায়ী 32,100 থেকে 82,900। সিলেবাস এমসিকিউ প্যাটার্নে হবে। ইংলিশে থাকবে 20, বাংলায় 20, অ্যারিথমেটিকে 25 এবং সব হবে মাধ্যমিকের পাঠ্যসূচি অনুযায়ী। জিকে হবে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড রুরাল লাইফের ওপরে, তাতে নম্বর থাকবে 20। ইন্টারভিউ থাকবে 15 নম্বর। পরের পদটি হল ডাটা এন্ট্রি অপারেটর অফ পিএস। যোগ্যতা ভারতীয় নাগরিক হতে হবে। কোনো স্বীকৃত ইউনিভার্সিটি, বোর্ড বা কাউন্সিল থেকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং 3 মাসের কম্পিউটারের ট্রেনিং প্রাপ্ত হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং ডাটা এন্ট্রির ক্ষেত্রে স্পিড থাকতে হবে ঘন্টায় 600 কি ডিপ্রেশনস। এজ আগের মতোই এবং স্যালারি লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে 58,500। সিলেবাস এমসিকিউ প্যাটার্নে হবে এক্সাম। ইংলিশে থাকবে 20, বাংলায় 20, অ্যারিথমেটিকে 25 এবং সবই হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী। জিকে থাকবে 20 নম্বরে, রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের উপরে ইন্টারভিউ থাকবে 15 নম্বর। নেক্সট পঞ্চায়েত সমিতি পিওন অফ পিএস। ভারতীয় নাগরিক হতে হবে। 8 পাস করে থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং অবশ্যই
বাংলা লেখা এবং পড়ার যোগ্যতা থাকতে হবে। আর হিল সাইডের ক্ষেত্রে নেপালি জানতে হবে। বয়স আগেরটার মতোই। স্যালারি 17,000 থেকে 43,600। লিখিত পরীক্ষায় বাংলায় থাকবে 13, ইংরেজিতে 10, এরিথমেটিকে 10, জেনারেল নলেজে 10। ইন্টারভিউ হবে 7 নম্বরে। পরের পদ অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অব জিপি। যোগ্যতা ভারতীয় নাগরিক হতে হবে। ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কমার্সে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং বয়স আগেরটার মতোই। বেতন লেভেল 7 অনুযায়ী 24,700 থেকে 63,900। এমসিকিউ প্যাটার্ন এক্সাম হবে। ইংলিশে থাকবে 20, বাংলায় 20, জেনারেল নলেজে 15 এবং অ্যাকাউন্টেন্সিতে 30। ইন্টারভিউ হবে 15 নম্বরে। পরবর্তী পদ অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অব জিপি। অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং 50% মার্কস সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কাউন্সিল বা বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পাশ করে থাকতে হবে। বয়স আগেরটার মতোই। লিখিত পরীক্ষায় বাংলায় 20, ইংরেজিতে 20, এরিথমেটিকে 25, জেনারেল নলেজে 20 এবং টোটাল মার্কস 85-তে। ইন্টারভিউ হবে 15-তে। পরবর্তী পদ ডাটা এন্ট্রি অপারেটর অফ জিপি। SMS ডাটা এন্ট্রি অপারেটর অফ PS এর মতোই আপনাদের যোগ্যতা এবং বয়সসীমা, স্যালারি, সিলেবাস এবং ইন্টারভিউ। নেক্সট ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইস্ট অফ জিপি। যোগ্যতা ভারতীয় নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রি অর্জন করতে হবে। ইউজিসি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে PGDCA বা AICTE বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ 3 years ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। বয়স আগেরটার মতোই এবং স্যালারি লেভেল 11 অনুযায়ী 33,400 থেকে 86,100। লিখিত পরীক্ষার ক্ষেত্রে বাংলায় থাকবে 10, ইংরেজিতে 10, ম্যাথামেটিক্সে 10, কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরিতে 25, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যালে 20 এবং ইন্টারভিউয়ে থাকবে 15 নম্বর। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ পদ রয়েছে, দেখে নিন। আর আপনাদের বলে রাখি, গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ 2024 সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর ও বিগত বছরের প্রশ্ন উত্তর সহ ভিডিওগুলি আমি আমার এই চ্যানেলেই দিয়ে দেব। তাই প্রয়োজনীয় মনে করলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এছাড়াও পঞ্চম শ্রেণী থেকে স্নাতক ও স্নাতকোত্তর অধ্যায়ভিত্তিক আলোচনা, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং সাজেশন আমি দিয়ে থাকি আমার এই চ্যানেলেই। আপনাদের যদি মনে হয় এই ভিডিওটি প্রয়োজনীয় বা উপকারী লেগেছে আপনাদের, অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন বন্ধুরা। খুব ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।